রাত তখন প্রায় 2টো। শহরের প্রান্তে প্রায় ভেঙে পড়া একটা সরকারি হাসপাতাল। এই হাসপাতালের পেছনের দিকটায় একটা ছোট্ট গ্যারেজ আছে। সেখানেই দাঁড়িয়ে আছে একটা পুরনো অ্যাম্বুলেন্স। সাদা রং অনেক আগেই হলুদ হয়ে গেছে, গায়ে লাল ক্রসটা প্রায় মুছে গেছে, চাকার রাবার ফেটে গেছে, আর ভেতরটা এমন একটা গন্ধ ছড়ায় যেন মরা শরীর, ওষুধ আর রক্ত একসাথে পচে আছে। লোকেরা বলে এই অ্যাম্বুলেন্সটা 20 বছর ধরে চলে না, কিন্তু সমস্যা হলো রাত হলেই নাকি এটা নিজে নিজেই চালু হয়। আমার নাম অরুণাভ। আমি তখন নতুন চাকরি পেয়েছি এই পুরনো হাসপাতালের নাইট সিকিউরিটি। প্রথম দিনই সুপারভাইজার বলেছিল, গ্যারেজের ওই পুরনো অ্যাম্বুলেন্সটার কাজে যাস না। আমি হেসে বলেছিলাম, ভাঙা গাড়ি দেখে ভয় পাবো নাকি? সে আর কিছু বলেনি, শুধু চোখ নামিয়ে বলেছিল, ওটা গাড়ি না, ওটা শেষ কলের বাহন। সেই রাতে প্রথমবার আমি ঘন্টা 2:17 শব্দটা শুনি। অ্যাম্বুলেন্সের সাইরেন। আমি দৌড়ে গ্যারেজে গেলাম। দেখি পুরনো অ্যাম্বুলেন্সটার হেডলাইট জ্বলছে, ইঞ্জিন চালু, কিন্তু চাবি নেই, ড্রাইভার নেই। ভেতরে তাকাতেই বুকটা ঠান্ডা হয়ে গেল। স্ট্রেচারের উপর রক্তে ভেজা একটা চাদর, আর চাদরের নিচে একটা মানুষের ছায়া। আমি চিৎকার করতে যাব, ঠিক তখনই পেছন থেকে কেউ বলল, এটার যাত্রী এখনো নামেনি। আমি ঘুরে তাকিয়ে দেখি একজন বুড়ো লোক, চোখ দুটো কোটরের ভেতরে ঢুকে গেছে। সে ফিসফিস করে বলল, এই অ্যাম্বুলেন্স শেষ যাত্রায় মানুষ তোলে। পরের দিন আমি খোঁজ নিতে শুরু করলাম। 20 বছর আগে এই অ্যাম্বুলেন্সে করে এক রাতে 7 জন রোগী আনা হচ্ছিল। ড্রাইভার ছিল মাতাল, বৃষ্টি হচ্ছিল, ব্রেক ফেল করেছিল। হাসপাতালের গেটের সামনেই অ্যাম্বুলেন্সটা উল্টে যায়। 7 জন রোগী প্লাস ড্রাইভার প্লাস একজন নার্স, মোট 9 জন মারা যায়। কিন্তু ভয়ঙ্কর ব্যাপারটা অন্য। সব লাশ উদ্ধার হয়েছিল, শুধু একজনের লাশ পাওয়া যায়নি। নার্সটির নাম ছিল মালবিকা। তৃতীয় রাতে ফোন বেজে উঠল, হাসপাতালের ল্যান্ডলাইন। আমি ধরতেই একটা মেয়ের কাঁপা কণ্ঠ, দয়া করে অ্যাম্বুলেন্স পাঠান, আমি এখনো ভেতরে। লাইন কেটে গেল। ঠিক তখনই গ্যারেজ থেকে আবার উই উই উই। আমি দৌড়ে গেলাম, দরজা খোলা। ভেতরে বসে আছে একজন নার্স, পুরনো সাদা ইউনিফর্ম, চুল এলোমেলো, গলা কাটা। সে আমার দিকে তাকিয়ে হাসল, বলল, আমার শিফট এখনো শেষ হয়নি। আমি দৌড়াতে গিয়ে দেখলাম অ্যাম্বুলেন্সটা নিজে নিজেই চলতে শুরু করেছে। আমি আটকে পড়েছি ভেতরে, দরজা লক, সাইরেন বাজছে। হাসপাতালের গেট পার হয়ে অ্যাম্বুলেন্স ছুটছে একটা অন্ধকার রাস্তায়। রাস্তায় কোনো মানুষ নেই। হঠাৎ পেছনে তাকিয়ে দেখি স্ট্রেচারে আমি নিজেই শুয়ে আছি, বুক ফাটা রক্ত, চোখ বন্ধ। নার্স মালবিকা ফিসফিস করে বলল, তুমি আজকের শেষ কল। সকালে হাসপাতালের সামনে একটা নতুন লাশ পাওয়া যায়, নাইট সিকিউরিটি অরুণাভ। মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক, কিন্তু গ্যারেজে পুরনো অ্যাম্বুলেন্সটার চাকার নিচে রক্ত লেগেছিল, আর স্ট্রেচারের ওপর একটা নতুন চাদর। লোকেরা বলে, রাত 2:17 বাজলেই যদি দূরে অ্যাম্বুলেন্সের সাইরেন শোনো, জানবে ওটা রুগী নিতে আসেনি, ওটা তোমাকেই নিতে এসেছে। লোকেরা বলে আমি মারা গেছি, কিন্তু আমি জানি আমি মরিনি। আমি দাঁড়িয়ে আছি নিজের লাশের পাশেই, হাসপাতালের মর্গে। আমার শরীরটা ঠান্ডা হয়ে আছে, বুকে ট্যাগ ঝুলছে, ডেড 2:17 AM। কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, আমি হাঁটতে পারছি। ঠিক তখনই মর্গের লাইট নিভে গেল। অন্ধকারে একটা পরিচিত শব্দ। মর্গের ফ্রিজগুলো একটার পর একটা খুলতে লাগলো। ভেতর থেকে লাশেরা উঠে বসল। কেউ হাত ভাঙা, কারো মাথা উল্টো দিকে ঘোরা, কারো চোখ নেই। তারা একসাথে ফিসফিস করে বলল, তুমি নতুন নও, তুমিও আমাদের মতো। আমি পিছিয়ে যেতে যেতে বললাম, আমাকে যেতে দাও। ঠিক তখনই নার্স মালবিকার সামনে এসে দাঁড়ালো। তার গলা আগের চেয়েও খারাপ, চামড়া ঝুলে আছে। সে বলল, এই হাসপাতাল এটা একটা দরজা, অ্যাম্বুলেন্সটা চাবি,
আর তুমি এখন ভেতরে আটকে গেছো। মালবিকা আমাকে নিয়ে গেল হাসপাতালের নিচের তলায়, যেখানে কেউ যায় না। একটা লোহার দরজা খুলতেই আমি থমকে গেলাম। ওটা কোনো বেসমেন্ট না, ওটা ছিল আরেকটা হাসপাতাল, পুরনো, জং ধরা, রক্তে ভেজা। আর সেখানে সারি সারি করে দাঁড়িয়ে আছে অ্যাম্বুলেন্স। একটা না, দুটো না, অনেকগুলো। সবগুলোর গায়ে আলাদা আলাদা বছর লেখা, 1984, 1992, 2001, 2013। মালবিকা বলল, যখনই এই হাসপাতাল কোনো আত্মাকে বাঁচাতে পারে না, তখন নতুন অ্যাম্বুলেন্স যোগ হয়। আমি জিজ্ঞেস করলাম, অ্যাম্বুলেন্সগুলো কোথায় যায়? সে হাসল, বলল, কোথাও না, ওরা শুধু ঘুরে বেড়ায়। আমি দেখলাম একটা অ্যাম্বুলেন্সের ভেতরে একটা বাচ্চা মেয়ে কাঁদছে, আরেকটায় একজন বৃদ্ধ নিজের বুক চেপে ধরে আছে, আরেকটায় আমি। একই মুখ, একই চোখ। মালবিকা ফিসফিস করে বলল, যারা মৃত্যুকে এড়াতে চায় তাদের আমরা তুলে আনি। সে আমাকে একটা রেজিস্টার দেখালো। শেষ পাতায় লেখা, যে একবার অ্যাম্বুলেন্সে উঠেছে সে আর পুরোপুরি মরতে পারে না, সে আর পুরোপুরি বাঁচতেও পারে না। আমি চিৎকার করলাম, তাহলে আমি কি? মালবিকা বলল, তুমি এখন ড্রাইভার। আমাকে একটা অ্যাম্বুলেন্সে তোলা হলো, ড্রাইভিং সিটে বসানো হলো। আমি সামনে আয়নায় তাকালাম, আমার চোখ দুটো আর আমার নয়। মুখটা ফ্যাকাশে, হাতের চামড়া ফেটে গেছে। সাইরেনের বোতামে নিজে থেকেই হাত চলে গেল। ঠিক তখনই রেডিওতে ভেসে এলো নতুন কল, লোকেশন আপনার বাড়ি। আমি জানি এই গল্প শুনছ, হয়তো রাত, হয়তো একা, হয়তো এই মুহূর্তে দূরে কোথাও উই 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 শুনতে পাচ্ছ। একটা কথা মনে রেখো, সব অ্যাম্বুলেন্স বাঁচাতে আসে না, কিছু অ্যাম্বুলেন্স শুধু বদলি খুঁজতে আসে। আর আমি এখনো ড্রাইভ করছি, হয়তো পরের কলটা তোমার। রাত 2:17 বাজলে যদি অ্যাম্বুলেন্স থামে তোমার দরজার সামনে, দরজা খুলবে না, কারণ ভেতরে বসে থাকা লোকটা হয়তো আমি।